যাও। কুমড়ো মাখা দিয়ে খাওয়া হয়ে গেছে, অনেকদিন পরে কুমড়ো মাখা খেলাম। সবচেয়ে পছন্দের মাছ, ওর জন্য আমি একটু কাছে ক্যামেরা নিয়ে দেখালাম, কারণ রূপক বাবু এই মাছটা খেতে এত পছন্দ করে, এত পছন্দ করে, মানে কি বলবো। আর আজকে সুস্মিতা ঝোলটাও খুব ভালো বানিয়েছে, মানে একটু। তুমি তো খাওনি, তুমি না খেয়ে কি করে বললে? আরে দেখলে ছেলে রিভিউ দিয়েছে, তারপরে একটা ঘ্রাণে তো বোঝা যায়। মানে আগে দর্শনদারি বাদমে গুণবিচারি, তাই তো ব্যাপারটা এরকম। যেরকম কালার হয়েছে সেরকম একটা ঘ্রাণ। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে এমনি সুস্মিতা বোয়াল মাছ কি করে, ওই গরম মশলা দিয়ে করে, বেশ একটা গাঢ় গাঢ় মাখা মাখা টাইপের। আজকে সুস্মিতা করেছে পেঁয়াজ রসুন দিয়ে, মানে মাংস স্টাইলে। সেই জন্য এই যে ঝোলটা করেছে, এই ঝোলটা থেকে পুরো একটা মটন বলবো না, একটা চিকেন ফ্লেভার আসছে। তা সেই জন্যই বললাম। তারপর ছেলে খেয়ে তো অন্যদিন ও তো ভাতের পরিমাণ কমিয়ে দিয়েছে, এইটুকুনি ভাত আজকে পেট ভরে ভাত খেতে চায় না। আজকে খুব ভালো খেয়েছে, হেভি হয়েছে। তার মানে তো হেভি হয়েছেই, ফাটাফাটি হয়েছে। তোমরা কারা কারা বোয়াল মাছ খেতে ভালোবাসো আর এইভাবে খাও, কমেন্ট করে জানিও। আমি আগে কিন্তু বোয়াল মাছ খেতে জানতাম না, মানে খেতাম, মানে কোনোদিন ছোট থেকে খাইনি, এ বাড়িতে এসেই খাওয়া শিখেছি। প্রথমে একটু কেমন লেগেছিল, মানে না খেলে যেটা হয়, মানে প্রথমে ভালো লাগেনি, মানে গন্ধটা। তারপরে খেতে খেতে এখন বেশ ভালোই লাগে। মাছটা তো টেস্টি মাছ, কাটা নেই। হ্যাঁ, খুব ভালো। আমার বাবারও খুব পছন্দের মাছ ছিল গো। তো আজকের মানে গল্পতে ফিরি। আজকে সুস্মিতার সাথে এমনি গল্প করতে করতে আলোচনা হচ্ছিল। সুস্মিতা বলছিল যে সত্যি দেখো কত রকম এই পৃথিবীতে মানুষ। ভগবান সবাইকে কিরকম, আমাদের বিশেষ করে এই মানুষকে আলাদা আলাদা ক্যারেক্টার করে পৃথিবীতে পাঠিয়েছে। মানে সুস্মিতার বক্তব্য এটাই ছিল যে সমগ্র প্রাণী জগতের মধ্যে আমরা মানুষ বাদে বাকি যে সমস্ত প্রাণী আছে, যেমন ধরো ছাগল মানে ছাগল একটা ক্যাটাগরি। ছাগল যতই হোক তাদের সবার ক্যারেক্টার এক, তাদের দেখার প্যাটার্ন সবার এক। সেরকম সমস্ত প্রাণী, বাঘ, সিংহ, ভাল্লুক, পাখিদের মধ্যে সমস্ত পাখির মানে আলাদা আলাদা। যেমন কাক, তো কাক, সব কাকই সমান। টিয়া মানে টিয়া, সব টিয়ার দেখতে একরকম, মানে আলাদা আলাদা প্রজাতির যারা আছে। শালিক পাখি মানে শালিক পাখি, সমস্ত শালিক পাখি এক, তাদের গলার, তাদের ডাক এক, তাদের বাসা বাঁধার স্টাইল এক, তাদের বাচ্চাকে খাওয়ানোর স্টাইল এক। কিন্তু আমাদের মানুষই আমরা আছি যাদের এক একজনের ক্যারেক্টার এক এক রকম, এক একজনের মানসিকতা এক এক রকম। তাই বললাম এর পেছনেও একটা গল্প আছে। তো এর পেছনে একটা গল্প আছে। কীরকম, মানে এটা একটা মজার চলে। যেরকম পৃথিবীতে কে মানুষ হয়ে জন্মাবে, কে পশু হয়ে জন্মাবে, কে পাখি হয়ে জন্মাবে, সবটাই তো আমাদের ঈশ্বরের হাতে। তা স্বর্গলোকেও এরকম রেগুলার একটা এরকম সভা হয়, যেখানে ঠিক হয় যে কারা কারা মানুষ রূপে জন্মাবে, কারা কারা পশু রূপে জন্মাবে। তা সেরকম মানুষ রূপে যারা জন্মাবে, ধরো প্রতিদিন আপডেট হচ্ছে সেখানে কোটি কোটি মানুষ, যেরকম পৃথিবীর বুকে তো জন্ম নিচ্ছে কোটি কোটি মানুষ। তার আগের দিন এবং কিছু যারা থাকে আর কি ঈশ্বরদের সাথে, ভগবানদের সাথে আর কি স্বর্গলোকে, তাদের উপর দায়িত্ব দিয়ে দেওয়া হয়। তো এরকম তারা ছোটো ছোটো পুতুল বানায়, একটা সমুদ্র তীরে বা গঙ্গার তীরে বসে তারা এরকম কোটি কোটি পুতুল বানায়। আর এরকম এক একটা করে পুতুল ধরে, মানে একটা করে তারা ধরে, কিন্তু সেটা লক্ষ্যেরও সমান। যা তোরা ডাক্তার হবি বলে গঙ্গায় ফেলে দিল। ওই যদি 1 কোটি হয়ে থাকে, দেখা যাবে সেই 1 কোটি মানুষ পৃথিবীর বুকে তারা কিন্তু ভবিষ্যতে জন্মগ্রহণ করার পর তারা ভবিষ্যতে তারা ডাক্তার হচ্ছে। যা তোরা উকিল হবি, উকিল হলো। যা তোরা সায়েন্টিস্ট হবি, সায়েন্টিস্ট হলো। যা
তুই সরকারি চাকরি করে খাবি, তারা সরকারি চাকরি করে। যা তোরা বড় ইউটিউবার হবি, তারা বড় ইউটিউবার হলো। যা তোরা সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করে খাবি। এত কোটি কোটি তারা ফেলতো, তাদের সময় হয়ে যেত, তাদের একটা লিমিট টাইম দেওয়া হতো। আর সমস্ত কিছু তারা সবাইকে কমপ্লিট করতে পারতো না। সবার মানে কে কী ভবিষ্যতে হবে সেই জিনিসটা তারা সবার ক্ষেত্রে করতে পারতো না সময়ের অভাবে। আর বাকি বেশ কয়েক কোটি পুতুল থেকে যেত। তার লাস্টে যখন সময় ওভার হয়ে যেত তখন সব একসাথে ধরে গঙ্গার জলে ফেলে দিয়ে বলতো, যা তোরা লোকের পিছনে কাটি করে খাবি। এবার একটা কথা আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে মানুষকে কত পরিবর্তন করে দেয়, তাই না? সারাদিন আমি বকবক করি, তোমরা শোনো, আর ঠিক খাওয়ার সময় রূপকবাবু বকবক করে, তোমরা শোনো। একটা সময় ছিল রূপকবাবু খাওয়ার সময় একটা টু শব্দ করতো না, মাথা নিচু করে খেত। আজকে তোমাদের ভালোবাসায় দেখো এই খাওয়ার সময় কত কথা বলে। আমি ওর চেঞ্জ দেখে জাস্ট অবাক হয়ে যাই, জাস্ট অবাক হয়ে যাই। মানে ভালোবাসার কত ক্ষমতা, কত পাওয়ার। ঠিক ঠিক ঠিক, না সত্যি আমি আগে কথা বলতাম না, মাথা নিচু করে খেতাম, উঠে যেতাম। আবার অভ্যাসের দাস হয়ে যাচ্ছি আর কি। এই ভিডিও রোজ একটা করে করতে করতে একটা যেন হ্যাবিট এসে গেছে। তো এই মজার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে তাহলে কাটি করা মানুষগুলো কারা? ডাক্তার, উকিল, ব্যারিস্টার, সায়েন্টিস্ট সবই তো বুঝলাম, তাহলে কাটি করে যারা খাবে তারা কারা? কমেন্ট সেকশনটা চেক করো, তাহলে পেয়ে যাবে কাঠি করে কারা খায়। এইটুকুনি বলার ছিল, মানে এই গল্পটুকুনি তোমাদের সাথে বলার ছিল, বললাম। তা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।